কিন্তু আঙ্কেল, গ্রামে ঠিক কে কে জম্বিতে পরিণত হয়েছে তা জানবো কিভাবে? তাদেরকে কোথায় কোথায় খুঁজবো? শোনো, আমরা যেমন মানুষকে পছন্দ করি, তেমনি জম্বিদেরকেও ভালোবাসে। তাই আমি ভালো করেই জানি সব জঙ্গিরা এই মুহূর্তে যেখানেই থাকুক সংঘবদ্ধ হয়েই রয়েছে। তা না হয় বুঝলাম, কিন্তু তাদের সংখ্যাও ইতিমধ্যে নিশ্চয়ই অনেক হয়ে গিয়েছে। এতজনের শরীরে কি করে আমরা এই ওষুধ ইনজেক্ট করব? সেটা আমি জানি না, কিন্তু আমি তোমাকে বলছি, যেহেতু আমার কারণেই আজ গ্রামবাসীর এই অবস্থা, তাতে আমাকে যা করতে হয় আমি করব। প্রয়োজনে তাদেরকে বাঁচাতে যাব আমি ওদের সামনে। না না আঙ্কেল, আবেগ দিয়ে নয়, এই মুহূর্তে আমাদের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আমাকে একটু ভাবতে দিন। পেয়েছি বুদ্ধি। শুনুন আঙ্কেল, এই ওষুধ তো শুধু ইনজেক্ট করেই নয়, অনেকভাবেই তো শরীরে প্রবেশ করানো সম্ভব, তাই না? হ্যাঁ, তা সম্ভব। তুমি যদি বাতাসের সাথে ওই ঔষধ মেশাতে সক্ষম হও, তাহলে জঙ্গিদের নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করানো সম্ভব। ঠিক তাই আমিও এটাই ভাবছিলাম। আরে তাই তো, এটা তো ভাবিনি। এই ঔষধ একবার আগুনে ফেললেই সাথে সাথে ধোঁয়া হয়ে বাতাসে মিশে যাবে, আর সেটা যদি জম্বির শরীরে প্রবেশ করে তাহলে তারা আগের অবস্থায় ফিরে যাবে। হ্যাঁ আঙ্কেল, আমিও এটাই ভেবেছি। আমাকে দিন ওষুধটা। এরপর তালহা, সবুজ ও স্টিফেন জম্বিদের খুঁজতে বেরিয়ে পড়ল। বন্ধুরা, পরের পার্ট দেখতে হলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।